কলকাতা নাইট রাইডার্স অনেক বড় ঝামেলার মধ্যে পড়ে গেছে কোন বড় প্লেয়ারকে নেবে এবং কাকে নেবে না। হার্দিক পান্ডিয়াকে নেবে না সূর্যকুমার যাদবকে নেবে না ঋষভ পান্তকে নেবে না কে রাহুলকে নেবে না নিখিলেশ পুরানকে নেবে না জয়সওয়ালকে নেবে। এত বড় বড় প্লেয়ার যে কলকাতা নাইট রাইডার্স দলে আসার জন্য প্রস্তুত রয়েছে এবং কাকে ছেড়ে কাকে নেবে কলকাতা ম্যানেজমেন্টের অনেক বড় সমস্যার কারণ হয়ে গেছে। কারণ সূর্যকুমার যাদবও কলকাতায় আসতে চলেছে এবং জয়সওয়ালও আসার চেষ্টা করছে এবং নিখিলেশ পুরান আছে, তারপরে ঋষভ পান্ত আছে, এরা সবাই কলকাতা ম্যানেজমেন্টকে বলেছে যে আমরা তোমাদের দলে আসার জন্য প্রস্তুত। কারণ কলকাতা নাইট রাইডার্স দলে এলেই ক্যাপ্টেন্সির অফার পেয়ে যাবে। তাই জয়সওয়াল আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দলে, না হার্দিক পান্ডিয়া না সূর্যকুমার যাদব না ঋষভ পান্ত। কোন প্লেয়ার আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দলে আজকের ভিডিওতে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্স দলে যদি আমি প্রথমত যদি হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে আসে, হার্দিক পান্ডিয়ার চান্স অনেকটা দলে আছে, চেন্নাই আছে এবং লখনৌতে আছে, এই দুটো টিম এবং কলকাতা, এই তিনটে দলের মধ্যে একটা দলে হার্দিক পান্ডিয়া যেতে চলেছে। হার্দিক পান্ডিয়া যদি কোনো মতে কলকাতা নাইট রাইডার্স দলে চলে আসে, তোমরা ট্রেড ডিল যদি করতে পারো ক্যামরন গ্রিনকে, তাহলে হার্দিক পান্ডিয়াকে আনতে হবে। হার্দিক পান্ডিয়া যদি দলের মধ্যে চলে আসে তাহলে তোমাদের একটা প্রপার ব্যাটিং পাবে, একটা প্রপার বোলিং পাবে, ফাস্ট বলারে ঝোড়ো বল করার মতো একটা প্লেয়ার পাবে, মিডিল অর্ডারের একটা ব্যাটিং পাবে, ফিনিশার রূপে হার্দিক পান্ডিয়াকে পাবে। কত সুন্দরভাবে ফিনিশ করতে পারে হার্দিক পান্ডিয়া তোমরা জানো, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে 2024-এ কেমন বল করেছিল হার্দিক পান্ডিয়া সেটাও তোমরা জানো, এবং ব্যাট হাতে কত সুন্দর ঝোড়ো ইনিংস খেলতে পারে। এবং তার থেকে একটা ভালো পয়েন্ট পাবে, ক্যাপ্টেন্সি পাবে এবং ইন্ডিয়ার একটা চেনা ফেস পাবে হার্দিক পান্ডিয়া রূপে। কলকাতা ম্যানেজমেন্ট যদি হার্দিক পান্ডিয়াকে নিতে পারে তো কলকাতা নাইট রাইডার্স 5 থেকে 6টি প্রবলেম সলিউশন হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স দলে। এবং 2 নম্বরে যদি বলি ঋষভ পান্তকে যদি নেয় তাহলে একটা ক্যাপ্টেন্সি পাবে এবং একটা টপ লেভেলের ব্যাটিং পাবে, মিডিল অর্ডারের একটা ব্যাটিং পাবে। ঋষভ পান্তের সেরকম ফর্ম নেই, কিন্তু ঋষভ পান্তকে যদি নেয় তাহলে অল্প টাকার মধ্যে ঋষভ পান্তকে নিতে হবে। 10 কোটির নিচে ঋষভ পান্তকে যদি কেনে তো কলকাতা নাইট রাইডার্স একটু হলেও অ্যাডভান্টেজ পাবে এবং তার ফর্মটা থাকবে ঋষভ পান্তকে। এবং যদি সূর্যকুমার যাদবকে কলকাতা নাইট রাইডার্স নেয়, সূর্যকুমার যাদব শুরু করেছিল তার কেরিয়ার কলকাতা নাইট রাইডার্স দলে এবং গৌতম গম্ভীর তাকে স্কাই নামটা দিয়েছিল। তো কলকাতা নাইট রাইডার্স দলে যদি আবারও সে ফিরে আসে তো একটা দুর্ধর্ষ মেজাজের টপ লেভেলের ব্যাটিং পাওয়া যাবে মিডিল অর্ডারের, এবং একটা উইনিং ক্যাপ্টেন পাওয়া যাবে যে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল এবং অনেক কাপ জিতিয়েছে ইন্ডিয়া টিমকে, সেই ক্যাপ্টেন পাওয়া যাবে কলকাতা নাইট রাইডার্স দলে সূর্যকুমার যাদব এলে। এবং আর একটা প্লেয়ার যদি আসে জয়সওয়াল যদি চলে আসে কলকাতা নাইট রাইডার্স দলে, তো জয়সওয়াল আসা মাত্রই তাকে ক্যাপ্টেন্সি হাতে ধরিয়ে দেওয়া হবে। জয়সওয়ালের ক্যাপ্টেন পাবে একটা এবং ওপেনার একটা ইন্ডিয়ান ফেসের ব্যাটিং পাবে তোমরা। তো কলকাতা নাইট রাইডার্স যে 4জন প্লেয়ার আছে, এই 4জনই প্লেয়ার খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং 4জনই পায় ইন্ডিয়ান প্লেয়ার এবং 4জনই বড় ফেসওয়ালা প্লেয়ার এবং 4জনই ইন্ডিয়ার টিমে খেলছে এবং খেলতে পারে, এবং সূর্যকুমার যাদব খালি বাদ গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স দলে এই 4জন প্লেয়ারকে যদি টার্গেট করতে পারে তো কলকাতা নাইট রাইডার্স দল একদম স্ট্রং হয়ে 2027 আইপিএল এ মাঠে নামতে চলেছে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও যে কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স দলে ক্যাপ্টেন্সি দিলে ভালো হয়, এবং নতুন কোনো ক্রিকেটের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।